আসসালামু আলাইকুম। করবিসিকো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই। আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। মাত্র 10 টাকার সুজি দিয়ে বানিয়ে নিন মুচমুচে খাস্তা সুজির ক্ষীর গুজিয়া। ভাবতেই পারবেন না এভাবে সুজির ক্ষীর গুজিয়া তৈরি করলে খেতে অনেক ভালো লাগবে। এইটা খেলে বাসার সবাই অনেক প্রশংসা করবে এবং একটা দুইটা খেয়ে দেখবেন মনই ভরবে না। তো সম্পূর্ণ রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভিডিও শুরুতেই বন্ধুদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি আগে ডো মেখে নিব, যার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এবং 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এখন আমি এই আটার মধ্যে কালো জিরে দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণ। একটু হাতের তালুতে নিয়ে একটু ঘষে দিয়ে দিলাম, এতে করে সুঘ্রাণ অনেক ভালো আসবে। দেন আমি জোয়ান হাফ টেবিল স্পুন নিয়ে হাতের তালুতে নিয়ে একটু ঘষে দিয়ে দিলাম। দেন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর আমি এখানে 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ এখানে তেল দিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু এখানে ঘিটা দিয়ে দিতে পারেন। তো বাসায় যেহেতু ঘি ছিল না, যার জন্য আমি এখানে সাদা তেল, যেটা রান্নার, এই তেলটা দিয়ে দিয়েছি। এখন আমরা মিশ্রণটি সুন্দর করে ময়ান দিয়ে নিব। ময়ান দেওয়ার কারণ গুজিয়াগুলো খুব সুন্দর মুচমুচে ও খাস্তা হবে। তো দেখুন, আমরা ময়ান দিতে দিতে যখন হাতের মুঠোতে আটাগুলো নিলে এভাবে পাকানো যাবে এবং একটু হাত দিয়ে চাপ দিলে এটা ভেঙে যাবে, তাহলে ভাববেন যে আপনার আটাটা ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এখন আমি ডোটা মেখে নিব, যার জন্য একটু একটু করে আমি নর্মাল পানি দিয়ে হাতের মাধ্যমে সুন্দর করে আমি একটা ডো তৈরি করে নিব। আর এই ডোটা কিন্তু একটু শক্ত করেই আমি করে নিব। তো দেখুন, আমাদের ডোটা কিন্তু মাখা হয়ে গেছে একটু শক্ত শক্ত করে। এখন আমি একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিব। এখন আমি গুজিয়ার পুর তৈরি করব, যার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিব। দেন এখানে আমি 6টার মতো সাদা এলাচ এবং 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। দেন আমি এখানে নারিকেল কুচি দিয়ে দিব। নারিকেলটা আমি আগে থেকেই সুন্দর করে কেটে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম, এই নারিকেলটা দিয়ে দিব। এখন আমি ঘির সাথে নারিকেলটা ভালোভাবে ভেজে নিব। তো দেখুন, নারিকেল থেকে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। এ পর্যায়ে আমি এখন বাদাম দিয়ে দিব, কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এইটাও আমি এখন ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে 1 কাপ পরিমাণ আমি এর মধ্যে সুজি দিয়ে দিব। সুজিটা দিয়ে দেওয়ার পরে আবারও এটা আমি নেড়েচেড়ে নিব। তো এখন আমি কিছু পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি স্প্যাচুলার সাহায্যে এগুলো নেড়েচেড়ে নিচ্ছি। তো আমাদের কিন্তু এই জিয়ার পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিই। এখন আমি এর মধ্যে মেজারমেন্টের 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং 4 চামচ পরিমাণ এখানে আমি চিনি দিয়ে দিব। একটু নেড়ে ছেড়ে নেওয়ার পরে এখানে আমি 1.5 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে জাল করা দুধও ব্যবহার করতে পারেন। তো এই যে 1.5 কাপ দুধ দেওয়া হয়ে গেল। এখন আমি স্প্যাচুলার সাহায্যে এটা নেড়ে ছেড়ে নিব। তো আমি কিন্তু এটা সুন্দরভাবে জাল করে নিব। আর দুধটা কিন্তু এখানে ঘন করে নিতে হবে। দুধটা যত ঘন করে নেবেন এই দুধের ক্ষীর কিন্তু ততটাই মজা লাগবে। এখন আমি এখানে ভেজে রাখা গুজিয়ার পুরগুলো এই দুধের ক্ষীরের মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এটা আমি সুন্দর করে মিক্স করে নিব। চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে থাকবে। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এটা যত ঠান্ডা হবে ততই ঝরঝরে হবে। এখন চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা করে নিব। চুলায় আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি মেজারমেন্টের 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং আমি হাফ কাপ পরিমাণ এখানে পানি দিয়ে দিলাম। এখন একটা চামচ নিয়ে এটা নেড়ে চেড়ে নিতে হবে। চিনিটা গলে সুন্দর করে যেন বলক চলে আসে, এজন্য চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এটা অনবরত নাড়তে থাকতে হবে। আর এই চিনির শিরাটা কিন্তু বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। তো দেখুন বলক চলে আসছে। তো এ পর্যায়ে আরেকটু আমি জাল করে নিব।
আমাদের চিনির শিরাটা অলরেডি হয়ে গেছে। এখন আমি একটু লেবুর রস এর মধ্যে দিয়ে দিব। আর লেবুর রসটা দিয়ে দিলে এই চিনির শিরাটা কিন্তু চিটচিটে ভাবটা থাকবে না। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে নিব। তো দেখুন গুজিয়ার পুরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা ঠান্ডা হওয়ার পরে কতটা ঝরঝরে হয়েছে। ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে নিলেই এই গুজিয়ার পুরগুলো ঝরঝরে হয়ে যাবে একদম। তো এখন আমি এটা রেখে দিব। তো এখন আমি এই যে ডোটা যেটা আমি রেখে দিয়েছিলাম এই ডোটা কিন্তু এখন হাত দিয়ে আরেকবার আমি মধ্যে এই ডো থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিব। তো এই যে সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এখন আমি একটা করে রুটি নিব আর আমি গোল করে একটা করে রুটি তৈরি করে নিব। দেখুন রুটিগুলো কিন্তু একদম গোল করে করে নেবেন, তাহলে এই গুজিয়ার শেপগুলো সুন্দর আসবে। আর মাঝ বরাবর আমি গুজিয়ার পুরটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে হাতের মাধ্যমে এটা ফোল্ড করে নিতে হবে, নিয়ে একটু চাপ দিতে হবে সামনের দিকে। চাপ দেওয়ার পরে আবারও মাঝখান থেকে আরেকটা ফোল্ড করে নিতে হবে, নিয়ে আবারও এটা চাপ দিতে হবে। দেওয়ার পরে আমি সাইড থেকে সুন্দর করে একটা ডিজাইন করে নিব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এখানে ডিজাইন করতে পারেন। তো এইভাবে আমি সবগুলো গুজিয়া তৈরি করে নিব। আর এই গুজিয়াগুলো কিন্তু একদম ডুবো তেলে ভেজে নিতে হবে। তো যার জন্য চুলায় আমি আগে থেকেই ফ্রাই প্যানে বেশি পরিমাণ তেল দিয়ে তেলটা একটু হালকা গরম করে নিয়েছিলাম। তো এখন আমি এই গুজিয়াগুলো তেলের মধ্যে দিয়ে দিব। তো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে আমার চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে থাকবে। এটা এখন আমি সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিব। তো উল্টিয়ে পাল্টিয়ে এটা ভেজে নিতে হবে যেন ভেতর থেকে একদম মচমচে হয়। তো দেখুন গুজিয়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? আমি যখন এই গুজিয়াগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম পুরো বাসায় এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। তো দেখুন গুজিয়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। এখন আমি এগুলো সার্ভ করে নিব। তো তার আগে আমি যে চিনির শিরাটা তৈরি করে নিয়েছিলাম, তো দেখুন শিরাগুলো এখন আমি এই গুজিয়ার উপরে দিয়ে দিব। তো এই গুজিয়ার উপরে যখন এই শিরাগুলো দিয়ে দিবেন তখন এত সুন্দর লাগবে দেখতে এবং খেতে যে এতটা ইয়াম্মি লাগবে যে আমি ভাষায় এটা প্রকাশ করতে পারবো না। আপনারা আমার মতো করে বাসায় তৈরি করে নিতে পারবেন খুব সহজে। তো দেখুন আমি কিন্তু এই শিরাটা দিয়ে দেওয়ার পরে ওপর থেকে আবারও গুজিয়ার যে পুরটা ছিল ওই পুরটা আবারও আমি ওপর থেকে দিয়ে দিলাম। এতে করে কিন্তু দেখতেও চমৎকার লাগবে এবং খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে। তো আজকে এই গুজিয়াগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখুন মাত্র 10 টাকা দিয়ে এত সুন্দর গুজিয়াগুলো তৈরি করে নেওয়া যায়। আর কতগুলো গুজিয়া এখানে তৈরি করে নিয়েছি। তো আপনারাও চাইলে কিন্তু বাসায় ঝটপট করে এই গুজিয়াগুলো বানিয়ে ফেলতে পারেন এবং অনেক দিন যাবৎ কিন্তু এগুলো সংরক্ষণ রাখতে পারবেন। তো একটা আপনাদের জাস্ট ভাঙিয়ে দেখাচ্ছি যে এটা ভেতর থেকে কতটা ইয়াম্মি একটা লুক চলে আসছে, তাই না? তো আজকের মতো এতটুকু। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।